আমরা নীতি আদর্শের প্রতি অবিচল থেকে এই শান্তি সম্প্রীতির পক্ষে আমাদের প্রায় সবসময় এটা আমরা বজায় চলেছি। আপনারা জানেন যে গত 4 সেপ্টেম্বর দিল্লিতে একটা চুক্তির মাধ্যমে NLFT, APTF সহ বিভিন্ন উগ্রবাদীতে যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন একটা বৃহৎ সংখ্যা একটি মোড়ের মাধ্যমে এই রাজ্যের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে এটা স্বাক্ষরিত হয় এবং তা বাস্তবায়নের জন্য 24 সেপ্টেম্বর এই রাজ্যে জম্মুইজলা স্থিত একটা DSR ক্যাম্পে এই আত্মসমর্পণের যে পটভূমি এটা এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ। আমরা এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যিনি একসময় ঘোষণা দিয়ে বলেছিলেন যে এই রাজ্যে উগ্রপন্থী বা উগ্রপন্থা প্রবণ কোন কার্যকলাপ এগুলি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে এই রাজ্যে উগ্রপন্থীরা অবশিষ্ট নেই এবং এটা বর্তমান যে মুখ্যমন্ত্রী অকপটে উনিও এটা স্বীকার করেন। তার তৎকালীন সময়ে শাসক দল বা অন্য কোন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের এই দাবির বিরোধিতায় কোন আমরা বক্তব্য আমরা শুনতে পাই। তো স্বাভাবিকভাবে হঠাৎ করে যখন একটা 584 জনে বিভিন্ন উগ্রবাদী দলের তাদের সদস্যদের আত্মসমর্পণ করার বিষয়টি সম্মুখে আসে বা বিগত 1 দশকে বা তারও উপরে এই রাজ্যে কোন ধরনের উগ্রপন্থামূলক কার্যকলাপ রাজ্যের মানুষ এটাও প্রত্যক্ষ করে, কিন্তু একটা বিশাল সংখ্যক উগ্রবাদীরা তারা 24 তারিখে আত্মসমর্পণ, যখন সারা রাজ্য জুড়ে বন্যা প্লাবিত মানুষ প্রায় 20 লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত, লক্ষাধিক মানুষ শিবিরবাসী, 37 জন মানুষ বন্যা ধসে মৃত্যুবরণ করেছে এবং রাজ্যের বহু জায়গায় ধসে এবং প্লাবনে সরকারি বক্তব্য অনুযায়ী 15,000 কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এই সংখ্যাটা আরো অনেক বেশি। সাধারণ মানুষ থেকে শুরু করে আর্থিক সেবা, বিরোধী রাজনৈতিক দল তারা মানুষের পাশে গেছে, সহায়তা করেছে। এই ত্রাণ কার্য থেকে মানুষকে কিভাবে সহায়তা করা যায় সব বিষয়ে এই রাজ্যে একটা বিরাট অংশের মানুষের ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণ ছিল, যদিও সরকারি প্রশাসন তার দায়িত্ব নিয়ে তারা প্রয়াস নিয়েছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত এমন অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, মৌন স্বাক্ষর করলেন রাজ্যের বানভাসীদের জন্য। রাজ্যবাসী জানতে পারেনি বা শুনতে পারেনি যে কোন রাজ্য সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রাজ্যের মানুষের জন্য কোন ধরনের কোন পদক্ষেপ। আমরা লক্ষ্য করলাম যে যারা সারেন্ডার করে সংখ্যা অনুযায়ী সেখানে বর্তমানে বিভিন্ন
সাংবাদিক সংগঠনগুলি তারা যে ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে অস্ত্রশস্ত্র যে জমা করেছি বলা চলে যে সংখ্যা অনুপাতে সেখানে অস্ত্রশস্ত্রের ফলন এ নিয়ে জনগণের প্রশ্ন। উগ্রপন্থী কার্যকলাপে যদি যুক্ত থাকে তাহলে ভারতের প্রশাসন বা পুলিশের রেকর্ড তাদের মধ্যে কতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল বা কি ধরনের উগ্রপন্থার কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন এটা কেউ জানতেন না। এত বড় একটা প্যাকেজ যখন রাজ্যবাসী প্রয়োজন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় অর্থ প্রদান, রাজ্য সরকারের তরফ থেকে এর জন্য ইনিশিয়েটিভ নিয়ে জাতীয় বিপর্যয় ঘোষণা, কিন্তু সেটা ব্যবহার ভুলে এই ধরনের উগ্রবাদীদের জাতীয় জীবনে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর এই যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে আজকে বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে যারা এই আত্মসমর্পণে যুক্ত বা তাদের উগ্রপন্থার যে দিনগুলিতে যে ভূমিকা, এই সম্পর্কিত ব্যাপারে আমরা বিশদভাবে জানাচ্ছি। রাজ্য সরকারের তরফ থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করে এটা পরিষ্কার করা বিভিন্ন সময়ে উগ্রপন্থার কারণে জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষ যারা উদ্বাস্ত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে, নানা জায়গা থেকে যাদেরকে বাড়িঘর বিষয় সম্পত্তি সমস্ত পেশাগত তাদের যে কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন সেগুলি ফেলে যারা চলে এসছে বিভিন্ন জায়গায় আজকে বিক্ষিপ্ত ভাবে তারা দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। আজকে সেই সমস্ত ব্যক্তিগুলি তারা বিভিন্ন সময়ে আন্দোলন করে তারা মুখ্যমন্ত্রী সমিতিতে এসে তাদের দুর্দশার কথা তুলে ধরলেও তাদের সম্পর্কে কেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই, কেন তাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা হয় না, কেন ওই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে। আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই উদ্বাস্ত পরিবার যারা কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছে, যাদের জমি জমা বাড়ি ঘর থাকা সত্ত্বেও উদ্বাস্ত হওয়ার কারণে তারা বাড়িঘর ফেলে চলে আসার কারণে তাদের প্রভূত ক্ষতি হয়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে। তাদেরকেও অনুরূপ প্যাকেজের মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি সরকার অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন। সরকার এই বিষয়ে উদ্বাস্তুদের তাদের স্থায়ী বাসস্থানে তাদের আর্থিক প্যাকেজের মাধ্যমে অর্থনৈতিকভাবে তাদেরকে যেন সহায়তা করা হয়। সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অসন্তোষ ও জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে এটা আজকে আমরা অনুভব করছি। বহু মানুষ উপজাতিদের উন্নয়নের জন্য যেখানে কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেন, শুধুমাত্র রাজনৈতিক মুনাফা রাজনৈতিক লাভের কথা মাথায় রেখে নির্বাচনের প্রাক্কালে
নানা ধরনের লোভনীয় ঘোষণার মাধ্যমে আদিবাসী সমাজকে যারা বিদায় করে চলেছে, আজকে আদিবাসী সমাজ ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে যে এই সরকার আসলে তারা উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষীর কথা বলে, তারা উত্তর পূর্বাঞ্চলের পূর্বোদয়ের কথা বলে, আর ত্রিপুরা রাজ্যে যখন বন্যাতে 20 লক্ষ মানুষের মধ্যে একটা বিরাট অংশের আদিবাসী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 37 জনের মধ্যে 20 জন এই বন্যা এবং ধসে আদিবাসী সমাজের মানুষ নিহত হয়েছে। এই বিরাট অংশের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আদিবাসীদের উন্নয়নে বা এই রাজ্যের বন্যা পীড়িত মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোন ধরনের একটি পয়সাও কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা ব্যয় করেনি বা কোন ধরনের প্যাকেজের ঘোষণাকে এনডিআরএফ ফান্ডে কিছু টাকা যেটা এটা রাজ্য সরকারের প্রাপ্য এবং সেই টাকায় তারা দিচ্ছে, আর এতে রাজ্য সরকার ধন্যবাদ জ্ঞাপন করে অভিনন্দন জ্ঞাপন করে মানুষকে বিধান করছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের এই বন্যা পীড়িত মানুষের জন্য শারদ উৎসব সামনে, এই শারদ উৎসবের প্রাক্কালে সাধারণ মানুষের হাসি করুন, সাধারণ মানুষকে এই উৎসবের আনন্দে সামিল হতে ওরা যেন আর্থিক সহায়তা অবিলম্বে প্রদান করে। আমি আমাদের এই সাংবাদিক বন্ধুদের জানাতে চাই, আদিবাসী সমাজের মানুষ আজকে তারা ধীরে ধীরে বুঝতে পারছে জাতীয় কংগ্রেসের আমাদের যে সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আমাদের বিরোধী দলনেতা সংসদে রাহুল গান্ধীজি আজকে আদিবাসী সমাজকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য, সাংবিধানিক ক্ষমতা মৌলিক অধিকারগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা সারা দেশব্যাপী যে জাগরণ তৈরি করেছে, এই জাগরণে সারা দিয়ে আজকেও আমাদের এই প্রধান কার্যালয়ে শাস্তির বাজারের একটা বড় অংশ যারা কিছুদিন আগেও ত্রিপুরা মথার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ত্রিপুরা মথার প্রতি আস্থা রেখেছে এবং এই রাজ্যে আদিবাসী সমাজে তাদের উন্নয়নের জন্য যারা রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, আজকে তারা এই ত্রিপুরা মথা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করবে বলে এখানে এসে সমবেত হয়েছে। আমরা এই শান্তির বাজার আমাদের যে ব্লক কংগ্রেসের যিনি সভাপতি এবং আমাদের ওয়ার্কিং কার্যকরী সভাপতি, তাদের মাধ্যমে তাদেরকে দলে আমরা গ্রহণ করব। এখানে দক্ষিণ জেলার সভাপতি ইন্দুল পাটারি এখানে উপস্থিত হয়েছে। এই জয়েনিং প্রোগ্রামে আজকে যারা যোগদান করবেন, আমাদের আমি নামগুলি পরে শোনাচ্ছি। শ্রী ক্ষুদিরাম রিয়াং, শ্রী মানিক জয় ত্রিপুরা, শ্রী সত্যেন্দ্র রিয়াং, হেমন্ত রিয়াং, হেমেন্দ্র রিয়াং, দুর্যোহন রিয়াং, সোনামণি দেববর্মা, এই আটটি আমাদের যে বিশিষ্ট সক্রিয় কর্মী, তাদের মাধ্যমে প্রায় 34 জন ভোটার কংগ্রেস দলে আজকে যোগদান করে কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য, আদিবাসীদের জন্য সারা রাজ্যব্যাপী আমাদের যে আদিবাসী কংগ্রেসের শক্তি বৃদ্ধিতে তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে যুক্ত করবেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে আগামী দিন দায়িত্ব নিয়ে দলের কাজে যুক্ত হওয়ার জন্য দলের পক্ষ থেকেও আমি আহ্বান করছি। আমি আবেদন করব আমাদের নেতৃবৃন্দরা যেন তাদেরকে মঞ্চে নিয়ে আসে।
ভবনে সেখানে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। এবং এই সময়ে কংগ্রেস ভবনে শান্তির বাজার এলাকা থেকে তিপ্রামতা ত্যাগ করে 8 জন নেতৃত্ব সহ 34 জন ভোটার কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাদেরকে কংগ্রেস নেতৃত্ব তাদেরকে বরণ করে নিচ্ছেন। কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে সে বরণ পর্ব চলছে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শান্তির বাজার এলাকার তিপ্রামথা ছেড়ে কংগ্রেসে যোগদানকারীদের সেখানে বরণ করে নিচ্ছেন এবং এই বরণ পর্বের আগেই সাংবাদিক সম্মেলনে তিনি মিলিত হন এবং সেই সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটি বিষয় তিনি উত্থাপন করেছেন। তার পাশাপাশি তিনি দাবি করেছেন সম্প্রতি যারা আত্মসমর্পণ করেছেন যে সংখ্যায় অস্ত্র তারা জমা দিয়েছেন এবং যে ধরনের অস্ত্র তারা জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে কোন থানায় কি কি মামলা রয়েছে, রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসন যেন এই বিষয়ে বিস্তৃত রাজ্যবাসীকে জানান। তার পাশাপাশি সরকারের কাছে প্রদেশ কংগ্রেসের তরফে এই সময়ের মধ্যে যারা আত্মসমর্পণ করেছেন তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে যেন শ্বেতপত্র প্রকাশ করা হয়। প্রদেশ কংগ্রেসের তরফে কিন্তু সেই দাবি সরকারের কাছে রাখা হয়েছে। তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে উগ্রবাদী কার্যকলাপের ফলে সে যে উদ্বাস্তুরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তাদের জন্য প্যাকেজ ঘোষণা করতে হবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে গেছেন তখন ত্রিপুরার এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কেন প্যাকেজ চাইলেন না, কেন্দ্রীয় সরকারের কাছে কেন দাবি করলেন না, প্রশ্ন তুললেন পিসিসি সভাপতির দাবি যে বিজেপি আদিবাসী উপজাতি বিরোধী, তাদের কল্যাণে কোনো কাজ বিজেপি করেনি এবং এই সময়ের মধ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের সাধারণ মানুষের, ব্যাপক সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতির শিকার, তাদের জন্য কোনো বিশেষ প্যাকেজ নেই কেন আবারও প্রশ্ন তোলেন পিসিসি সভাপতি। এবং এই ভয়াবহ বন্যায় 20 জন জনজাতি তথা উপজাতি আদিবাসীর মৃত্যু হয়েছে, তাদের জন্য সেখানে সরকারের কি বিশেষ ঘোষণা তা জানতে চান পিসিসি সভাপতি। তিনি দাবি করেছেন রাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় এআইসিসি সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা বিভিন্ন জায়গায় আদিবাসীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার প্রেক্ষিতে কংগ্রেস শক্তিশালী হচ্ছে। এবং আজ কংগ্রেস ভবনে যে যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে সেটা মাথা ছেড়ে সেখানে কংগ্রেসে যোগ দিলেন একাধিক নেতৃত্ব, 8 জন নেতৃত্ব, 34 জন ভোটার সেখানে কংগ্রেসে যোগ দিয়েছেন। মাথা বিজেপি ছেড়ে আশিস কুমার সাহা সহ অন্যান্যরা তাদেরকে বরণ করে নেন। বিভিন্ন উগ্রবাদীতে যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন একটা বৃহৎ সংখ্যা একটি মৌয়ের মাধ্যমে এই রাজ্যের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে এটা স্বাক্ষরিত হয় এবং তা বাস্তবায়নের জন্য 24শে সেপ্টেম্বর এই রাজ্যে জম্মুই জেলাস্থিত একটা ডিএসআর ক্যাম্পে এই আপনারা শুনলেন। এবং কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে যারা বিভিন্ন সময় উগ্রবাদী কার্যকলাপের ফলে উদ্বাস্তু হয়েছেন সেসব উদ্বাস্তুদের জন্য কোনো বিশেষ ঘোষণা নেই এবং এই সময়ের মধ্যে যেসব উগ্রবাদীরা কিছুদিন আগে আত্মসমর্পণ করেছেন শান্তি চুক্তির পর তাদের বিরুদ্ধে কোন কোন থানায় কি কি ধরনের মামলা রয়েছে, তারা কোন কোন অস্ত্র সেখানে দিয়েছেন, আধুনিক অস্ত্রশস্ত্র দিচ্ছেননি, যতজন আত্মসমর্পণ করেছেন সেই সংখ্যক অস্ত্র মিলছে কিনা, অস্ত্র জমা পড়লো কিনা সে বক্তব্য কিন্তু পিসিসি সভাপতি রেখেছেন।
আমরা আরো একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, শান্তির বাজার মহকুমা থেকে 8 জন নেতৃত্ব সহ 34 জন ভোটার কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তাদেরকে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। শান্তির বাজার এলাকা থেকে ক্ষুদিরাম রিয়াং, সত্যেন্দ্র রিয়াং, হেমেন্দ্র রিয়াং, সোনামণি দেববর্মা সহ 8 জন নেতৃত্ব মথা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন। 34 জন ভোটারের কংগ্রেসে যোগদানের কথা সাংবাদিক সম্মেলনেই জানিয়েছেন পিসিসি সভাপতি এবং একই সঙ্গে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখছেন, কংগ্রেস ভবনে তাদের বরণ করে নিচ্ছেন পিসিসি সভাপতি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যদের উপস্থিতিতে সে বরণ পর্ব চলছে। আপনারা দেখছেন সাংবাদিক সম্মেলনে যারা আত্মসমর্পণ করেছেন তাদের নাম দাম, কোন থানায় কি কি ধারায় মামলা রয়েছে তার বিস্তৃত জানিয়ে রাজ্য সরকারকে, আরক্ষা প্রশাসনকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি পিসিসি সভাপতি প্রদেশ কংগ্রেসের তরফে রাখা হয়েছে এবং এই সময়ের মধ্যে কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনেই সেই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে এবং কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সেখানে জাতীয় কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে জাতীয় বিপর্যয় হিসাবে ত্রিপুরার এই বন্যায় ভয়াবহ বিপর্যয়কে ঘোষণা করা দাবি করা হয়েছিল, কিন্তু সেই দাবিও মানা হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফে এই সময়ের মধ্যে রাজ্যে যারা আত্মসমর্পণ করেছেন তাদের জন্য সেখানে প্যাকেজ ঘোষণা হলেও উদ্বাস্তু এবং বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের জন্য কোনো প্যাকেজ রাজ্য কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা না করায় উদ্বেগ প্রকাশ করেছেন পিসিসি সভাপতি। আপনারা দেখছেন কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তারা যেমন কথা বলেছেন, তার পাশাপাশি সাংবাদিক সম্মেলন শেষে 8 জন নেতৃত্ব সহ 34 জন ভোটার কংগ্রেসে যোগ দিয়েছেন মথা ছেড়ে। প্রদেশ কংগ্রেস ভবনে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব তাদেরকে বরণ করে নেন।